নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টুম্পার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে সন্ধ্যাবেলা আবদার হলো বাড়িতে যে একটু পিঠে বানাতে হবে। আজকে খুব একটু বৃষ্টি হচ্ছে এখানে, তাই জন্য চলে আসলাম পিঠে বানানোর জন্য। চলুন কিভাবে আমি পিঠে তৈরি করি দেখে নিন। ঠিক আছে, আজকে বানাবো চিতই পিঠে। চিতই পিঠেটা গ্যাসে তৈরি করব। তার জন্য ছোট্ট একটা শাঁস কিনে নিয়েছি। শাঁসটাকে বসিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে, এবং একটু তেল দিয়ে একটু গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি দুধ বসাবো। আমি এখানে ব্যবহার করছি আমুল গোল্ড দুধ। আপনারা যে যা দুধ ব্যবহার করবেন। এই পিঠেগুলো করে আমি দুধে ভেজাবো, তার জন্য দুধটাকে রেডি করে নিই। দুধটা এদিকে গরম হতে বসিয়ে দিলাম। আমি এখন অন্য কিছু রেডি করে নিই। করার জন্য গোলাটা রেডি করব। তার জন্য আমি এই বাটির 2 বাটি চালের গুঁড়ো নিয়েছি এবং হাফ বাটি ময়দা নিয়েছি। এবার এতে এতটা লবণ অ্যাড করব। আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। গরম জল দিয়ে এই গোলাটা করব। অল্প অল্প করে প্রথমে গরম জল দেবো। গোলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে, ভালো ফুলবে। একবারে জল ব্যবহার করবো না, অল্প অল্প করে জল পরিমাণ করে ব্যবহার করবো। যতটা এটা ভালো করে মাখাবো, ততই এটা ভালো ফুলবে। আমাদের গোলাটা রেডি। এবার অল্প অল্প করে প্রত্যেকটা বাটিতে দিয়ে দেবো। এবার আমরা এই উপরে সরাটা দিয়ে এটা ঢেকে দেবো। পাল্টে যদি কোনো হাওয়া না বেরিয়ে যায়, সেজন্য আমি ন্যাকড়াটা এই কাপড়টা দিয়ে দিচ্ছি। কাপড়টাকে জলে ভিজিয়ে চারিপাশ দিয়ে আমি দিয়ে দেবো, জানি এটার ভিতরে কোনো হাওয়া না ঢোকে, তাহলে পিঠেগুলো ভালো হবে। দেখবো পিঠেটা হলো কিনা।
একটু হবে। আমরা উনুনে একটু পিঠে দিয়ে পুজো দিয়ে দেবো, দিয়ে তেল ব্রাশ করে দেবো। এই পিঠেটা কাঠের উনুনে খুব ভালো হয়, বড় ছড়া হলে খুব সুন্দর হয়। আমি গ্যাসের উনুনে করে দেখাচ্ছি, যারা কাঠের উনুন পাবেন না তারা এই গ্যাসে করে দেখবেন। এটার উপরে ঢেকে দেবো। ভিতরে যদি হাওয়া না ঢোকে তার জন্য চারিপাশ দিয়ে কাপড় দিয়ে দেবো। প্রথমে গ্যাসটা বাড়িয়ে দেওয়ার পরে একটু মিডিয়াম করে দেবো, যাতে পিঠেটা পোড়া না লাগে। করে না এবার আমরা দেখবো পিঠেটা হয়ে গেছে কিনা। এবার পিঠেগুলো দুধে ভিজিয়ে দেবো। আবার তেল ব্রাশ করে নিয়ে কি জানো দাদুর কাছে জানো এই পিঠা খেতে খুব ভালোবাসো, তার জন্য তুমি খেতে চেয়েছো মাসির কাছে। ধরে বলো মাসি পিঠা কেমন বানায়? ভালো। তোমার ভালো লাগে? হ্যাঁ একটু খুশলো মাসি। হ্যাঁ পুরো পুরো একটু দাগ হয় কেন? ওই নিচে মাটির থাকে তো ভাই। একটা স্টিলের কি পাই করে মাসি 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 পুরো স্টিলের পাওয়া যায়। স্টিল স্টিল না ভাই বেশি কথা। গরম হাত দেয় না। আমি এবার এই পিঠাগুলোকেও এক এক করে তুলে নেব। কোন পিঠা খাবো? নৌকা পিঠা? হ্যাঁ আমি নৌকা পিঠা খাবো। আয়ুষি নৌকার মতন দেখতে এই পিঠাগুলো ভালো খায়, ওইগুলো খাবে। জাস্ট একটু দিদা ভেঙে দেবে। আর আমি
আর আমি খাবো, দুটো খাবো, এক পাতাকে চিপে খাবো। আমি আর বাদ বাকি পিঠেগুলো দুধে ছেড়ে দেবো। আই নাও, আয়ুষ খেয়ে নাও। হ্যাঁ, বলো কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো। খুব ভালো। উঠ না, উঠ। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। যাও এই যে, দাঁড়াও, গুড় দিচ্ছি। চলো, চলে যাও। বাটি হচ্ছে কোথায়? খুব ভালো। কি গরম? দিলাম তো। ঠিক আছে, আবার ফু দিয়ে দিচ্ছি। আয়ুষ দেখো কেন বলো? দেখো তোমার জন্য কি বলো কেমন আছে? একটা খাবো, দুটো খাবো, এক পাতাকে চিপে খাবো। তুমি সাত বেটাকে চিবিয়ে খাবে? ওরে বাবা কি দিয়ে? গুড় দিয়ে। ও ঝোলা গুড় দিয়ে 7টা পিঠেকে চিবিয়ে খাবে। কি অবস্থা! তুমি একটু দেখো না পিঠে খেয়ে কেমন হয়েছে। বলো কি দিয়ে খাচ্ছ? এই গুড় দিয়ে এই পিঠাটা খাচ্ছি। হ্যাঁ, খুব খুব দারুণ হয়েছে। এটা যে ঝোলের পিঠাটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। আর এটা ঝোলের পিঠা মানে ভিজানো পিঠা বলে। হ্যাঁ, এটা খাচ্ছি। এটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। খেয়ে আমাদের পিঠেগুলো এই যে চিনি দুধে দিছিস নাকি? দুধে ভেজানো হয়ে গেছে। দেখুন আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, আমার রান্নাগুলো যদি আরো ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি।